আসসালামু আলাইকুম দর্শক। এনসিপি নেতারা বর্তমান নির্বাচন কমিশনের উপরে আস্থা নেই এবং তারা তার পদত্যাগ চায়। দেখেন রাজনৈতিক দূরদর্শিতা কত দূরে আগাচ্ছে বাংলাদেশ, কোথায় যাচ্ছে বাংলাদেশ। যারা এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে একটি সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন যে সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছানোর জন্য চেষ্টা করছে একটি মহল। তার অংশ দেখেন, ইশরাক হোসেনকে কী দিচ্ছে না, দক্ষিণের সিটি মেয়র হিসাবে শপথ পড়াচ্ছে না, তারপর সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ নেই। ঢাকায় অযত্র কি যে পারছে সেই আন্দোলন করতেছে, গার্মেন্টস শ্রমিকরা, স্টুডেন্টরা, হ্যাঁ, চাকরিচ্যুত সেনা সদস্যরা যার যার দাবি নিয়ে সবাই যমুনার দিকে ঘেরাও হচ্ছে। এই জন্য দরকার দেশে কি একটা সুনির্দিষ্ট নির্বাচন, আর নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু এনসিপি নেতারা চাচ্ছে কি, তারা চাচ্ছে স্থানীয় নির্বাচন আগে, কিন্তু আমাদের দেশে দরকার এখন জাতীয় নির্বাচন। এখন দেখেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, তিনটে দল ছিল রাজনৈতিক বৃহত্তম দল বাংলাদেশের। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন জামাত আর বিএনপি, যারা আগে ছিল কি স্বামী স্ত্রীর মতো, তাদের ভিতরে এখন কি কত দূরত্ব সৃষ্টি হচ্ছে। দেখেন এনসিপিকে কে চালায়? জামাত ইসলাম। পিছন দিয়ে গাইডলাইন দিচ্ছে কে? অবশ্যই জামাত ইসলাম দিচ্ছে। এখন দেখেন ক্ষমতার লড়াই এমন একটা জিনিস, আমরা হাসিনাকে বলতাম কি স্বৈরাচারী। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মেইন উদ্দেশ্য কি? নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছ থেকে দেশ হস্তান্তর করে চলে যাওয়া। কিন্তু তিনিও কি ঘাপটি মেরে বসে থাকার জন্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করতেছে। আলটিমেটলি দেশে কি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। আবার আজকে দেখছেন হাসনাত আবদুল্লাহ সাহেব বলছেন বিএনপি, আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে। এর প্রতিবাদে তিনি কি বলছেন যে বিএনপি যদি থুতু ফেলে সেই থুতুতে তোমরা ডুবে যাওয়া। এই যে কথার কাটি দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎটা কার উপর নির্ভরশীল করতেছে।